স্ত্রীর বন্ধুর প্রেমকে সম্মান জানিয়ে স্বামীর ব্যতিক্রমী সিদ্ধান্ত সিউড়িতে আলোড়ন। বীরভূমের সিউড়িতে ঘটল এক বিরল ঘটনা। দীর্ঘদিনের দাম্পত্যে ফাটল দেখা দেয় স্বামী নিজের প্রাক্তন স্ত্রীকে তার ঘনিষ্ঠ বন্ধুর হাতে তুলে দিয়ে নতুন সম্পর্কের পথ খুলে দিলেন। পরে সেই প্রাক্তন স্বামী স্ত্রী শুক্রবার সিউড়ি আদালতে এসে আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। আদালতে হাজির ছিলেন স্ত্রীর বর্তমান স্বামীও। প্রায় 9 বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। দাম্পত্যে প্রথমে সব ঠিক থাকলেও ক্রমে বিবাদের জেরে স্ত্রী চলে যান বাপের বাড়িতে। সেই সময় স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। বিষয়টি জানতে পেরে স্বামী কোনো বাধা না দিয়ে উল্টে মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান। আদালতে এসে প্রাক্তন স্বামী জানান, দুজনেই যখন একে অপরকে চাইছে বাধা দেওয়াটা ঠিক হতো না, তাই আমি নিজেই ওদের বিয়ে দিয়েছি। স্ত্রী বলেন, এখন আমি আমার নতুন স্বামীর সঙ্গেই থাকতে চাই। 7 বছরের সন্তানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন প্রাক্তন স্বামী। ঘটনাটি জানাজানি হতেই সিউড়ি ও সাঁইথিয়া জুড়ে তীব্র আলোচনা। কেউ এই ঘটনাকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে প্রশংসা করেছেন, আবার কেউ সমাজে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা সবাই মনে হয় দেখেছেন, একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি, একজনের সাথে একজন থাকতে চায়নি। তো আজকে তারা আমার কাছে এসেছিল, এই বাপি মণ্ডল আর মেয়েটির নাম আমি বলছি না, যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল। তারা 13B মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে। সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা, তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার। আজকে আমি 13B ফাইল করেছি, তারা তাদের মতো এবার থাকবে। তাদের 7 বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে। বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে, সেটিও বলা হয়েছে, পিটিশনে মেনশন করা হয়েছে। না, মামলা তুলে নেওয়া হলো না। মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি। যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো। হ্যাঁ, আইনি ভাবেই তারা এসছে, কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে, নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে। আর তারা দেয়ার বোথ আর অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট ছেলেমেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে, তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে। নমস্কার, অ্যাডভোকেট রজনী ব্যানার্জি, সিউড়ি কোর্ট। আমার স্ত্রী আজ 8 মাস আগে আমার নামে একটা কেস করা হয়েছিল, যে বাড়িতে একটা নিজের মধ্যে অশান্তি হয়েছিল। তারপর থেকে বাবার বাড়িতে থাকতো। এবার আমার সঙ্গে সংসার করতো না, বাবার বাড়িতে থাকতো। এবার আমি আসা যাওয়া করতাম ওখান থেকে। এবার ওর মধ্যে আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয়, ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায়। এবার আমি বুঝতে পারিনি গো। এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও। ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না। তারপর কিছুদিন পর আমি নিজেই পরশুদিন ওদেরকে দুজনকে হাতে নাতে ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই। আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিউচুয়াল করার জন্য। ডিভোর্স আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশুদিন। আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে চলো ডিভোর্স তুলে নেব। বিয়ে করেছি আমি 8/5/2017। হ্যাঁ, আমি স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি। আমার নাম বাপি মণ্ডল, বাড়ি সাঁইথিয়া, 8 নম্বর ওয়ার্ড। আজকে কি করতে এসেছেন, কোথায়? আমি কোর্টে এসেছি ডিভোর্সের জন্য। আমার কেন? কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না, এই জন্য। কিভাবে আলাপ হলো? আলাপ ফোনে থেকে হয়েছে, মেসেঞ্জার থেকে। আপনি আমার সাথে কিভাবে বিয়ে দিল? আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাঁইথিয়ার মন্দিরে বিয়ে দিয়েছি। আপনার নাম? পঞ্চমী মণ্ডল। বন্ধু ওর সঙ্গে কবে থেকে রিলেশন ছিল? 6-7 মাস। কিভাবে যোগাযোগ? ফেসবুক মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে, এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ওর ভাত খাবে না, ও আমারই ভাত খাবে। আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে, সুসাইড করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো আমার ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয়, ও চলে এলো। ওর পুরোনো হাজব্যান্ড দেখলো, আমাদেরকে নিয়ে গেল মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, আমরাই গেলাম স্বইচ্ছাতে। নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম।
কোর্টে ডিভোর্সের জন্য ডিভোর্স ফাইল করলাম। ওর সাথে ওর? হ্যাঁ, ওর সাথেও ডিভোর্স ফাইল করলাম। পুরোনো কোনো মামলা কিছু নেই। আপনি কি রেজিস্ট্রি করছেন? না, রেজিস্ট্রি এখন করবো না, কিছুদিন পরে করবো। সব কাজ তো একসাথে হবে না। না, ঠিক আছে, আপনার নাম? জিৎ কুমার মৃধা, বাড়ি কোথায়? সাইথিয়া, 16 নম্বর ওয়ার্ড। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।